এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটাতে বা এই ক্লাসটাতে আমরা দেখার চেষ্টা করব বেসিক্যালি আমাদের পরীক্ষা যে গ্রাফ এন্ড চার্ট আসে এর চার্টের পার্টটা আমরা কিভাবে অ্যান্সার করব। তোমরা আসলে বেসিক্যালি এর আগের একটা ভিডিওতে আমি বেশ কিছুদিন আগে আমরা গ্রাফ কিভাবে অ্যান্সার করব এটা দেখিয়েছিলাম। তোমরা আসলে আগ্রহ প্রকাশ করেছিলে যে আমরা যাতে চার্টের একটা ফরম্যাট দেখতে পারি ঠিক এক্সাক্ট এটার মতো করে, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় এই দুইটা ফরম্যাট দিয়েই বা এই দুইটা ভালোভাবে বুঝে কিন্তু আমাদের আসলে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। এটাও কিন্তু সত্যি। দেখো, আমাদের মূল কাজ কিন্তু হচ্ছে যে গ্রাফিক চার্ট ভালো করে বোঝা। আমাদের কাজ এইটা না যে আমি 10টা গ্রাফ করবো, 10টা চার্ট করবো, পরীক্ষায় কমন আসছে কিনা সেটা নিয়ে চিন্তা করব। আসলে মূল কথা হচ্ছে গ্রামার বা আমাকে ইংরেজি মজা এখানেই যে তুমি একটা জিনিস যদি ভালো করে বুঝো, এটার মতো করে বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করতে পারবে। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের চার্ট। ওকে, আমরা চার্ট নিয়ে যাচ্ছি। আমরা প্রথমে দেখবো হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কেমন হয়। হ্যাঁ, তো প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটা দেখার চেষ্টা করবো। তো সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসটাতে। আর তোমাদেরকে আবার বলে নিই, যেহেতু আমি প্রতিনিয়ত তোমাদের ইংরেজি বিষয়গুলো নিয়ে আমি এখানে ভিডিও দিচ্ছি, তোমরা এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন আছে প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও দিলে তোমার কাছে দ্রুত চলে যায়। হ্যাঁ, তো আমরা প্রথমে একটু ফর্মেটটা দেখার চেষ্টা করি, প্রশ্ন কিভাবে আসবে। প্রশ্নের ফর্মেট হচ্ছে এইটা, যেমন কোয়েশ্চেন ফরম্যাট। The pie chart below shows allocation of students' daily activities. তোমাদের একটা ডেমো কোয়েশ্চেন আমি দেখিয়েছি জাস্ট। Describe the chart in 150 words. You should highlight and summarize the information given in the chart. বলা হচ্ছে এইখানে যে পাই চার্টটা দেওয়া আছে এটা দেখাচ্ছে অ্যালোকেশন মানে বন্টন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। অর্থাৎ তারা যে সারাদিন কাজগুলো করে, কোন কাজটা কত পার্সেন্ট ধরে করছে বা কত পার্সেন্ট সময় ব্যয় করছে, এটা একটা পাই চার্ট এখানে দেওয়া আছে। আর বলা হচ্ছে ডেসক্রাইব দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস। এটা আসলে এমনিতে দেওয়া থাকে 150 শব্দের মাঝে তোমাকে এটা অ্যান্সার করতে বলা হচ্ছে। তারপর হচ্ছে যে অনেক সময় এটা থাকেও না। তো ইউ শুড হাইলাইট এন্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। আর বলা হচ্ছে চার্টে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো তুমি হাইলাইট করতে হবে এবং সামারাইজ করতে হবে, সংক্ষিপ্তভাবে লিখতে হবে। এখন আমি সবসময় যেটা বলি আসলে অ্যাকচুয়ালি, যে গ্রাফিক চার্ট যদি তুমি ভালো অ্যান্সার করতে হয়, বেসিক্যালি তুমি চেষ্টা করবা 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে শেষ করার জন্য। এবং এটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট, এবং এটা দিয়ে তুমি ইজিলি 2-2.5 পৃষ্ঠা লিখতে পারবে আশা করছি। এই এইটার পরে আর পরীক্ষা যখন এই প্রশ্নটা আসবে, তুমি জাস্ট শোজ এর পরে যে অঙ্কটা থাকবে যে অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, এখানে অন্য টপিক একটা থাকতে পারে। তো অন্য টপিক যখন আসবে তুমি এই শোজ এর পরেই সেই টপিকটা পেয়ে যাবা। ঠিক আছে, তো টপিকটা থেকে বাকি জিনিসগুলো সব জায়গায়, এই যে ডেসক্রাইব দ্য চার্ট, দ্য পাই চার্ট গুলো শোজ, এই কথাগুলো সব চার্টে গ্রাফে থাকে। আমি তোমার এত মনোযোগ দিয়ে ওগুলো পড়তে হবে না, শুধু টপিকটা দেখলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম টপিক হচ্ছে অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। তাদের সারাদিন যে কাজকর্ম কি কাজ করে, কত পার্সেন্ট সময় কোন কাজে ব্যয় করে, এইটা নিয়ে আসলে বলা হচ্ছে। হ্যাঁ, আর এরপরে আমাদের একটা চিত্র দেওয়া থাকবে, যে চিত্র থেকে আমি বুঝতে পারবো যে কোন খাতে কত পার্সেন্ট সময় ব্যয় হয়। আচ্ছা, তোমাদের বলে রাখা ভালো, এই চিত্র দেখে তোমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। যেমন ধরো কোনটা কত পার্সেন্ট করছে, এখানে কিছু আইটেমস দেয়া থাকবে। যেমন সারাদিন কি করছে, খেয়ালে সে ঘুমায়, স্কুল অ্যান্ড হাউস, পড়াশোনা করে, বাসায় থাকে, পড়াশোনা করে, রিক্রিয়েশন বিনোদন। এখন কোনটা কত পার্সেন্ট এটা কিন্তু চিত্র থেকে বুঝতে পারবা। আমি বেসিক্যালি এখানে যেটা করেছি সেটা হচ্ছে তুমি এখানে কালারটা ম্যাচ করলে কিন্তু পেয়ে যাবা। ডিপ যেমন 20, এখানে ডিপ 20 হতে পারে, তোমার স্টাডি হইতে পারে। 5% আর একটু তোমার, এটা 5% মানে রিক্রিয়েশন হইতে পারে, অথবা প্লে হইতে পারে। কিন্তু পরীক্ষাতে সুবিধার অংশ হচ্ছে পরীক্ষাতে এই 30-র সাথে ভিতরে লেখা থাকবে, ধরো এটা স্লিপ 30%, অথবা স্লিপের পাশে 30 লেখাই থাকবে। তাহলে তোমার জন্য এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। So আমি বুঝবো কিভাবে যে কোনটা কত পার্সেন্ট, পাশে পার্সেন্ট লেখা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। সো এইটা প্রত্যেকটা ক্ষেত্রে সেম, যেটা চিত্র দেওয়া থাকবে এবং পাশে আইটেমস গুলো দেওয়া থাকবে এবং এখানে একটা ফরম্যাট দেওয়া থাকবে। ওকে, সো আমরা এরপর এখন আমরা যাচ্ছি কেউ অ্যান্সার করবে, একটু মনোযোগ দিয়ে শোনো। আর যখন তোমরা এটা ভালো করে বুঝবে, এখান থেকে ফরম্যাটটা একবার তোমরা মানে লিখে নিও, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা অ্যান্সার করবো কিভাবে সেটা এখানে দেখার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা অ্যান্সার ফরম্যাট দেওয়া আছে, আমি চেষ্টা করছি এটা খুব স্ট্যান্ডার্ড রাখার জন্য। হ্যাঁ, তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি চিত্রটা এখানে যে চিত্রটা আছে দেখছো, এটা শুধুমাত্র আমাদের হেল্পের জন্যই আমরা আসলে নিয়েছি। তোমরা পরীক্ষার চিত্র আঁকতে হয় না, আমরা জাস্ট দেখে দেখে বলতে পারি, সেখানে আমরা চিত্রটা এখানে নিয়েছি। আচ্ছা, সো তোমার স্টার্টিংটা কিভাবে হবে, অ্যান্সার ফরম্যাট। তুমি যখন গ্রাফের যেটা অ্যান্সার করতে যাচ্ছ, প্রথমে তো তুমি লিখে নিবা উপরে যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 12, 11, 9। হ্যাঁ, যত নাম্বার আসে অত নাম্বার লিখে নিলাম। তুমি শুরু করো এইভাবে, দ্য গিভেন পাই চার্ট শোজ দ্য
নিচে যে পাই চার্টটা দেওয়া আছে এটা দেখাচ্ছে দ্য অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। স্টুডেন্টদের ডেইলি অ্যাক্টিভিটিস এর যে অ্যালোকেশন বন্টন এটা দেওয়া আছে। সো টপিক যদি তোমার অন্যটা হয় তাহলে এই যে আন্ডারলাইন করে আমি দিয়েছি এখানে অন্য টপিকটা বসাই দিবা, ঠিক আছে? সো স্পেশালি ফর, বিশেষ করে কিসের জন্য দেওয়া আছে? প্লেইং, স্লিপিং, স্কুল এন্ড হাউস, স্টাডিং এন্ড রিক্রিয়েশন। দেখো এটাও আন্ডারলাইন করা আছে, তার মানে এটা চেঞ্জ হবে অন্য টপিক আসলে। তো এইখানে না তোমার মনে করো প্লে, স্লিপ, স্কুল এন্ড হাউস, স্টাডি, রিক্রিয়েশন আছে, সবগুলো এটা থাকবে না। তো অন্য চিত্র যখন আসবে, অন্য প্রশ্ন যখন আসবে, তখন কিন্তু এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? তখন তুমি ওইটা বসাই দিবা, এন্ড দ্য রেট হ্যাজ বিন গিভেন ইন পার্সেন্টেজ। আমার যে রেটটা যেখানে দেওয়া আছে দেখো ইন পার্সেন্ট, তার মানে তুমি যে বলবা যেটা 5, 30, তো 30 সাথে কি বলবা? 30% বলতে হচ্ছে। আশা করছি প্রথম প্যারাটা তুমি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে there are 5 portions in the chart। এখানে 5টা পোর্শন আছে, পাঁচটা মানে হচ্ছে 5টা ভাগ। এই যে এখানে 5টা ভাগ আছে, 6টা হলে তাহলে 6 লিখে দিবা, 4টা হলে তাহলে 4 লিখে দিবা। পোর্শনস মানে ভাগ ইন দ্য চার্ট which represents different activities, যেটা দ্বারা এই যে বিভিন্ন ভাগগুলো বিভিন্ন অ্যাক্টিভিটিস, এই যে অ্যাক্টিভিটিস এখানে লেখা আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে নির্দেশ করছে। আচ্ছা, ফ্রম দ্য চার্ট থেকে ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট দ্য বিগেস্ট পোর্শন, সবচেয়ে বড় যে ভাগটা, তোমরা চেষ্টা করো সবচেয়ে বড়টা প্রথমে দেওয়ার চেষ্টা করবো। মানে সবচেয়ে বড় বলতে আমি কোনটা বলছি, যে 30% যেটা, প্রথমে এটা দিয়ে শুরু করবো, তারপর 25, তারপর 20, তারপর 12, তারপর 5। মানে এগুলো যদি এলোমেলো থাকে, তুমি প্রথম সবচেয়ে বড়টা অ্যান্সার করো, মানে বলার প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো প্রথম বলছে ফ্রম দ্য চার্ট ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট দ্য বিগেস্ট পোর্শন, সবচেয়ে বড়টা ইন দ্য গিভেন চার্ট ইজ ফর স্লিপিং। সবচেয়ে বড় হচ্ছে কি ঘুম, এই যে স্লিপিং 30, এই যে এখানে এটা স্লিপিং, এটা মিলে দেখো কালারটা, হ্যাঁ 30, তাই সবচেয়ে বেশি সময় ব্যয় করে ঘুমায় আসলে স্টুডেন্টরা। এটা খুব স্বাভাবিক বিষয়, অনেক স্টুডেন্টই আছে আমরা সারাদিন ঘুমাই, ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে যায়, আবার ঘুমাই। ওকে, সো ইজ ফর স্লিপিং হুইচ ইজ কত পার্সেন্ট? 30%। তার মানে তুমি অন্যটা যখন অ্যান্সার করতে যাবা, তখন স্লিপিং এর জায়গায় তুমি অন্য যে আইটেম থাকবে ওইটা লিখবা, পার্সেন্টেজ জায়গায় ওই পার্সেন্টটা দিয়ে দিবা। ইট প্রুভস দ্যাট স্টুডেন্টস স্পেন্ড মাচ অফ টাইম ইন স্লিপিং। এটা প্রমাণ করেছে স্টুডেন্টরা অনেক সময় ব্যয় করে কিসে? ঘুমের মাঝে। তাহলে ওই যে ওইখানে যদি অন্য কোনো টপিক আসে, ওই টপিকটা দিবা ওইখানে, টাইমের জায়গায় ওই যে কোন, মানে কি ব্যয় করছে সেটা দিবা, আর স্লিপিং জায়গায় আইটেমের নাম দিয়ে দিবা অ্যাজ দ্য ডেইলি অ্যাক্টিভিটিস। তো এখানে টপিকের নামটা দিলে হয়ে যাবে। When you move to the next large portion, তারপর portion large, তারপর যে large সেটা যদি আমি চাই, তার মানে 25, there comes the part of school and house। তার মানে এই যে এই 25 হচ্ছে আমাদের স্কুল অ্যান্ড হাউসের জন্য। এটা পরীক্ষাতে ইজিলি বুঝবা, যেটা বলছিলাম যে পাশে লেখা থাকবে। 25% of the total time is spent in school and house। তার মানে তুমি স্কুল হাউস আইটেমটা এখানে আছে, অন্য গ্রাফের ওই আইটেমটা এখানে থাকবে, আর তার কি ব্যয় করছে বা কি করছে ওইটা ওইটা এখানে আমরা দিয়ে দিব, পার্সেন্টটা আমরা এখানে দিয়ে দিলে হয়ে যাবে, সিম্পল। Again we see the study counts as 20%। তার মানে এই 20 টা হচ্ছে স্টাডি, এই যে যেটা বলছিলাম যে স্টাডির সাথে এটা মিলছে। 20%। সো অ্যাজ আ টোটাল ডেইলি অ্যাক্টিভিটিস, তার টোটাল ডেইলি অ্যাক্টিভিটিস এ 20% সময় ব্যয় করছি পড়াশোনাতে। ইট শোজ দ্যাট, এটা প্রমাণ করছে যে স্টুডেন্টস পাস আ গুড অ্যামাউন্ট অফ টাইম, তারা ভালো একটা সময় ব্যয় করে ইন স্টাডি, পড়াশোনাতে, তাই না? তাহলে এটা বর্ণনা করা হয়ে গেল তিনটা। 4 নম্বরে আমি যাই, ইন দ্য ফোর্থ পোর্শন, চতুর্থ ভাগে উই সি রিক্রিয়েশন। তো এই যে 12টা মিলবে কির সাথে? এই যে রিক্রিয়েশনের সাথে, হ্যাঁ পরীক্ষাতে এটা মিলানো থাকবে। অ্যাজ আ পার্ট অফ ডেইলি অ্যাক্টিভিটিস ইজ 20%, যা 20%। দা, আচ্ছা এটা আমি একটু তোমাদেরকে আমি একটু এটা চেঞ্জ করে দেখাই, নিচেরটা। তারপরে 12% পর্যন্ত আমাদের ডেস্কটপ করা শেষ। আর এডিট অংশ গিয়ে তোমাদেরকে দেখাই একটু। আচ্ছা, এটা আমি একটু করে দিয়ে দিই, একটু করে দিতে পারবো? ওকে, তার মানে দেখো, এখন আমরা যদি একটু বলার চেষ্টা করি, আহ তাহলে ওকে। সো এখানে দেখো, ইন দ্য ফোর্থ পোর্শন, চতুর্থ ভাগ হবে কোনটা? হচ্ছে 12%, যেটা যেটা হচ্ছে বেসিক্যালি রিক্রিয়েশনের জন্য। The portion we see recreation as a part of daily activities is 12%, যেটা 12%। The final portion 12 চলে গেল, তাহলে 5 হলে বেসিক্যালি তাহলে কি খেলাধুলা যেটা বাকি আছে, হ্যাঁ। So in the final portion or the smallest one is for playing। সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে, দেখো তোমাকে স্মলেস্ট ওয়ান তোমাকে মানে চেঞ্জ করতে হচ্ছে না, কেন? কারণ হচ্ছে সব যে ছোট যেটা সেটা তো আমরা সবার শেষে বলবো।
সেখানে বলা হচ্ছে দ্য স্মলেস্ট ওয়ান ইজ ফর প্লেইং, তারা প্লেইং চেঞ্জে তোমার ওই গ্রাফে যেটা বা চার্টে যেটা থাকবে সেটা বলবা, হুইচ ইজ 5% অ্যাজ শোন ইন দ্য চার্ট। দ্যাটস ইট, হয়ে গেল পাঁচটা ডিসক্রাইব করা। এন্ড কনক্লুশন আমরা চলে আসছি। To conclude, it is clear that এটা স্পষ্টলি স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, আমার এখানে টপিকের নাম আসবে, আর নট সেম। মানে স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস গুলো সব সেম না, সমান সময় সমান সব কাজে ব্যয় করে না, ডিফারেন্ট। যেমন তারা যে বলছি না, ঘুমায় বেশি, পড়াশোনা করে কম, খেলাধুলা করে কম, সব আমরা মোবাইল চলছি, তাই না? ওকে, রাদার বরং দিজ আর ডিফারেন্ট ডিপেন্ডিং অন অ্যালোকেটিং দেয়ার টাইম অ্যান্ড চয়েস, তাদের সময় এবং চয়েসের উপর ডিপেন্ড করে এটা ভিন্ন হয়ে থাকে। সো তুমি যখন অন্য একটা ডেসক্রাইব করতে যাবা, তখন ওইটার আলোকে বেসিকলি এটা বর্ণনা করে দিলে তোমার মোটামুটি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তো এইটা তুমি একবার মুখস্থ করে নিবা। আহ তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে লিখবা যে স্যার এটা বুঝতে পারছি না, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সেটা লিখে ভালোভাবে যদি মুখস্থ করে নাও, তখন পরীক্ষায় যে কোনো গ্রাফ দেখো, চার্ট যে কোনো চার্ট আসে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। এবং প্রতিটা ক্ষেত্রে সেম প্যাটার্নের প্রশ্ন হয়, তার মানে আমরা কেন আলাদা আলাদা শিখতে যাব। সো দ্যাটস অল ফর টুডে, আজকে আমরা এই পর্যন্ত থাকছি। ভিডিও ভালো লাগলে তুমি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে। আর আবার বলছি, এখন যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেটা আমার জন্য না, তোমার জন্য। তোমার ইজিলি অনেকগুলো ভিডিও পেয়ে যাবা যেগুলো তোমাকে হেল্প করবে। সো দ্যাটস অল ফর টুডে, উইশ ইউ অল দ্য ভেরি অ্যান্ড ভেরি গুড লাক। সো আমরা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।